आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 10 বা দশম শ্রেণীর। কোষে দেখি 5.1 অনুপাত ও সমানুপাত। গত ক্লাসে আমরা 3-এর দাগ পর্যন্ত কষেছিলাম এবং অনুপাত ও সমানুপাত নিয়ে একটু আলোচনা করেছি। ভিডিওগুলি যদি দেখতে চাও ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারো। আজকের করব 4-এর দাগ থেকে কয়েকটা অঙ্ক। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে প্রথমেই 4-এ কি আছে দেখো। 4-এ 4টা অঙ্ক আছে, সবগুলো অন্যরকম। 1-এর দাগে আছে এজ টু বি সমান 6:7 এবং বি অনুপাত সি সমান 8:7 হলে এ অনুপাত সি নির্ণয় করি। তাহলে দেখো আমাদের এ অনুপাত সি চাইছে। তাহলে দেখো আমরা এভাবে করতে পারি। দেখো এ বাই বি গুণ ওই যে যৌগিক বা মিশ্র অনুপাতে নিয়ে চলে যাব। বি বাই সি সমান 6/7 গুণ 8/7। বি বি কেটে গেল, আর এখানে কি থাকলো? তাহলে দেখো এ বাই সি সমান কত পেলাম? 6 × 8 = 48 আর 7 × 7 = 49। 7 × 7 = 49। তাহলে দেখো এ অনুপাত সি সমান কত পেলাম? 48:49। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 4-এর 2টা দেখো এ অনুপাত বি সমান 2:3, বি অনুপাত সি সমান 4:5 এবং সি অনুপাত ডি সমান 6:7 হলে এ অনুপাত ডি মান নির্ণয় করি। সেই একই রকম আমরা করব। দেখো তাহলে আমরা লিখব কি এ বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই ডি সমান 2/3 গুণ 4/5 গুণ 6/7 করলাম। এবার বি বি কেটে গেল, সি সি কেটে গেল। দেখো এ ডি থাকলো, আর কি কাটলো না? 3 × 2 = 6 কাটলো। তাহলে এ বাই ডি সমান আমরা কত পেলাম? না এ বাই ডি সমান 2 × 4 = 4, 2 = 8, 2 × 16। তাহলে 16 আর নিচেরটা কত পেলাম? 35 পেলাম। তাহলে আমাদের কি বলেছে না এ অনুপাত ডি। তাহলে অতএব এ অনুপাত ডি সমান 16:35। 3-এরটা দেখো যদি এ অনুপাত বি সমান 3:4 এবং বি অনুপাত সি সমান 2:3 হয় তাহলে এ অনুপাত বি অনুপাত সি নির্ণয় করি। তাহলে দেখো এটা একটু অন্যরকম করতে হয় আমাদের। তাহলে আমরা কি জানি না এ বাই বি সমান কত? 3/4। আবার দেখো বি বাই সি সমান কত? 2/3। এখানে বি 4, এখানে বি 2। এই 4 আর 2-এর লসাগু করব আমরা। দেখো 4 আর 2-এর লসাগু করলাম, 2 × 2 = 2 × 1। তাহলে কত? লসাগু 4। তাহলে দেখো এই 4, তাহলে প্রথমে এই লসাগু 4-কে এই 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত? 1 হয়। তাহলে 3 গুণ 1 আর 4 গুণ 1 সমান কত? 3/4। তারপরে দেখো এই 4-কে এই 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 ভাগ করলে 2 ভাগফল হবে, সেই ভাগফল কার সঙ্গে গুণ করব? এই। তাহলে সমান কত? 4/6। এবার দেখো বি এখানে 4, বি এখানে 4। তাহলে আমরা কি লিখতে পারি না? অতএব এ অনুপাত বি অনুপাত সি সমান কত? 3:4:6। এটাই হলো অ্যান্সার। এবার 4-এর অঙ্কটা দেখো এক্স অনুপাত ওয়াই সমান 2:3 এবং ওয়াই অনুপাত জেড সমান 4:7 হলে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড নির্ণয় করি। এগুলোকে ইংরেজিতে ইজ টু বলা হয়, ইজ টুও বলতে পারো। এক্স ইজ টু ওয়াই সমান 2:3 এভাবেও বলতে পারো। তাহলে দেখো ঠিক আগের অঙ্কটা দেখো এ বির জায়গায় এখানে এক্স ওয়াই আছে।
তাহলে একই অঙ্ক, তাহলে একইভাবে আমরা লিখব এখানে এবং করব। তাহলে দেখো এক্স বাই ওয়াই সমান আমরা কি পাবো, 2/3। আবার দেখো ওয়াই সমান ওয়াই বাই জেড সমান কত, 4/7। অনুরূপভাবে আগে 4 আর 3-এর লসাগু কত হবে, 12, ওদের গুণফল হবে 12। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত, 4। তাহলে 2 গুণ 4 আর 3 গুণ 4 সমান কত, 8/12। আবার দেখো 12কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 3 12, 3। তাহলে 4 গুণ 3 আর 7 গুণ 3, তাহলে সমান কত, 12/21। তাহলে দেখো এখানে ওয়াই সমান 12, এখানে ওয়াই সমান 12, আমাদের এসে গেছে একই মান। তাহলে অতএব এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড সমান 8:12:21। এবার 5-এর দাগটা দেখো। এবার এক্স অনুপাত ওয়াই সমান 3:4 হলে 3y মাইনাস এক্স অনুপাত 2x প্লাস ওয়াই কত হবে নির্ণয় করি। এবার প্রথমে দেখো তাহলে এক্স অনুপাত ওয়াই সমান কি, 3:4। তাহলে এক্স সমান কত আমরা লিখতে পারি, না এক্স সমান লিখতে পারি 3k এবং ওয়াই সমান লিখতে পারি 4k। এটা ধরি। এবার কে বাস্তব সংখ্যা, কে যে কোনো বাস্তব সংখ্যা, কিন্তু কে সমান 0 হবে না, কে সমান 0 হবে না। তাহলে দেখো এখানে এই মানগুলো এখানে পুট করে দেবো আমরা। তাহলে দেখো 3y মাইনাস এক্স বাই 2x প্লাস ওয়াই সমান, তাহলে 3 গুণিতক 4k ওয়াইয়ের জায়গায় মাইনাস এক্সের জায়গায় কত, 3k বাই এটা 2 গুণ 3k প্লাস ওয়াই সমান কত, 4k। তাহলে সমান, তাহলে 12k মাইনাস 3k বাই 6k প্লাস 4k সমান 12 থেকে 3 গেলে কত, 9k, 6×4 10k। এবার কে কে কেটে গেল। তাহলে আমরা কি পেলাম, না দেখো তাহলে 9:10। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 5-এর 2-এর অঙ্কটি দেখো, এই এ অনুপাত বি সমান 8:7 হলে দেখায় যে 7a মাইনাস 3b অনুপাত 11a মাইনাস 9b সমান 7:5। আমাদের দেখাতে হবে এটা। তাহলে প্রথমেই দেখো আমরা অঙ্কটি তুলে নিয়েছি এখানে। তাহলে এ অনুপাত বি সমান 8:7। এবার ধরো এ সমান 8p আর বি সমান 7p ধরি। দেখো পি হচ্ছে বাস্তব সংখ্যা, এটা লিখতেই হবে। পি হচ্ছে বাস্তব সংখ্যা যেখানে পি সমান 0 হবে না, পি সমান 0 হবে না। তাহলে দেখো এখানে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তাহলে বাম পক্ষ, বাম পক্ষে কী বলেছে, 7a মাইনাস 3b বাই 11a মাইনাস 9b। এবার দেখো এ সমান 8p, বি সমান 7p। তাহলে সমান সমান দেখো 7 গুণ 8p মাইনাস 3 গুণ 7p বাই 11 গুণ 8p মাইনাস 7 গুণ 7p। এটা 9 আছে, তাহলে 9 গুণ 7p
তাহলে দেখো সমান, তাহলে 8 সাথে 56 পি মাইনাস 21 পি বাই 11 আষ্টে 88 পি মাইনাস 9 সাথে 63 পি। এবার দেখো 56 থেকে তাহলে 21 বাদ গেলে কত হবে না, দেখো 56 থেকে 21 বাদ গেলে 35 হবে, তাহলে 35 পি। আর 8 থেকে 3 গেলে 5, 8 থেকে 6 গেলে 2, তাহলে 25 পি। এবার এটা কাটাকাটি করলে দেখো 7/5, তাহলে সমান কত পেলাম, 7:5 পেলাম, 7:5 পেলাম। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। কিন্তু আমাদের অঙ্কে বলেছে, তাহলে আমরা এখানে লিখবো এসো অ্যান্সার না লিখে। তাহলে বাম পক্ষ ডান পক্ষে এটা চাইছে আমাদের, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার 5-3 অঙ্কটি দেখো, পি অনুপাত কিউ সমান 5:7 এবং পি মাইনাস কিউ সমান -4 হলে 3p + 4q এর মান নির্ণয় করি। তাহলে ওই একই রকমভাবে অঙ্কগুলি করব আমরা। তাহলে দেখো ধরি, তাহলে পি সমান 5k এবং কিউ সমান 7k, কে বাস্তব সংখ্যা এবং কে নট ইজিক্যাল টু 0। তাহলে দেখো এখান থেকে আমরা কে এর মানটা বের করবো এসো। তাহলে পি সমান 5k, তাহলে 5k মাইনাস 7k, কিউ সমান 7k সমান কত, -4। তাহলে দেখো 5টা থেকে 7টা গেলে -2k সমান -4, তাহলে কে সমান কত, -4/-2, তাহলে কে সমান কত পেলাম, 2 পেলাম, কে সমান 2 পেলাম। তাহলে এখান থেকে আমরা পি সমান কত পেলাম, 5 গুণ 2 সমান কত, 10, আর কিউ সমান কত পেলাম, 7 গুণ 2 সমান কত, 14। এবার দেখো এটা, তাহলে 3p + 4q সমান, তাহলে 3 গুণ পির জায়গায় কত, 10 যুক্ত 4 গুণ কিউর জায়গায় কত, 14। তাহলে দেখো 10 3 30 আর 14 4 56 সমান কত পেলাম, 86 পেলাম। তাহলে দেখো এটাই হচ্ছে অ্যান্সার। এবার 6-এর দাগটা দেখো, 6-1 5x - 3y অনুপাত 2x + 4y সমান 11:12 হলে x অনুপাত y নির্ণয় করি। তাহলে দেখো অঙ্কটা আমরা তুলে নিয়েছি। তাহলে এবার দেখো 5x - 3y বাই 2x + 4y সমান 11/12। এবার দেখো সমাধানের নিয়ম অনুযায়ী এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে এটার সঙ্গে যদি এটা, তাহলে 12 গুণ 5x - 3y সমান 11 গুণ 2x + 4y। তাহলে দেখো 12 5 60x প্লাস মাইনাসে মাইনাস, 12 3 36y, 11 2 22x প্লাসে প্লাসে প্লাস 44y। তাহলে এগুলো বা দিতে পারো অথবা নাও দিতে পারো। তাহলে 60x এটা এধারে এলে -22x, 44y এটা এধারে চলে গেলে প্লাস, মাইনাস ছিল প্লাস, তাহলে 36y। 60 থেকে 10 থেকে 2 গেলে 8 আর
5 থেকে 2 গেলে 3, তাহলে 38x, 6 4 10 0, 4 3 80y। তাহলে দেখো আমরা কি লিখতে পারি না x/y সমান, এটা কিন্তু এটা উপরে হবে, এটা নিচে হবে, ওয়াইয়ের সাথে যেটা ছিল সেটা উপরে হবে, এক্সের সঙ্গে যেটা ছিল সেটা নিচে হবে। তাহলে যদি কাটাকাটি করি আমরা দেখো 40, এটা হচ্ছে 19। তাহলে দেখো এক্স অনুপাত ওয়াই সমান কত পেলাম আমরা না 40:19। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। 6-2 দেখো 3a প্লাস 7b অনুপাত 5a মাইনাস 3b সমান 5 অনুপাত 3 হলে a অনুপাত b নির্ণয় করে। একই অঙ্ক, দেখো শুধু সংখ্যাগুলো তফাৎ আছে, নাহলে একই নিয়মে হবে অঙ্কটি। তাহলে দেখো অনুরূপভাবে এই উপরেরটার মতো, তাহলে 3a প্লাস 7b বাই 5a মাইনাস 3b সমান 5/3। এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে এটার সঙ্গে যদি এটা গুণ হয় তাহলে 5 × 5a মাইনাস 3b সমান এটার সঙ্গে 3 গুণ 3a প্লাস 7b। তাহলে বা 5 5 25 প্লাস মাইনাসে মাইনাস কিচ্ছু নেই, মানে মাইনাস প্লাস আছে, 5 3 15b সমান 3 3 9a আর প্লাসে প্লাসে প্লাস 7 3 21b। তাহলে বা 25 এটা এধারে চলে এলে -9, এটা প্লাস ছিল মাইনাস হলো, আর 21b এটা এধারে চলে গেলে প্লাস 15b। তাহলে 25 থেকে 9 গেলে 16a, 21 আর 16, 5 × 6 36b। তাহলে দেখো বা তাহলে বা a/b, তাহলে 36/16। এবার দেখো কাটটি যদি 4 লং আর 4 4, তাহলে বা a/b সমান 9/4। অতএব a অনুপাত b সমান 9:4। এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 7-এর দাগটা দেখো, 7-এর 1, 7x মাইনাস 5y অনুপাত 3x প্লাস 4y সমান 7:11 হলে দেখায় যে 3x মাইনাস 2y অনুপাত 3x প্লাস 4y সমান 137:473 হবে। আমাদের দেখাতে হবে প্রমাণ করে। এবার দেখো 7-এর 1-এর অঙ্কটা তুলে নিয়েছি আমরা। 7x মাইনাস 5y অনুপাত 3x প্লাস 4y সমান 7:11 হলে দেখায় যে 3x মাইনাস 2y অনুপাত 3x প্লাস 4y সমান 137:473 আমাদের দেখাতে হবে। তাহলে প্রথমে এই ধারটাই দেখো, আমরা x অনুপাত y এর মানটা না বের করতে পারলে এই অঙ্কটা কষতে পারবো না। প্রথমে আমরা এখান থেকে x অনুপাত y এর মানটা বের করে নিয়ে এসো। তাহলে দেখো 7x মাইনাস 5y বাই 3x প্লাস 4y সমান কত 7/11। এবার দেখো এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে সমাধানের নিয়ম অনুযায়ী। তাহলে 11 গুণ 7x মাইনাস 5y সমান 7 গুণ 3x প্লাস 4y। তাহলে বা 11 সাথে 77x প্লাস মাইনাসে কিচ্ছু নেই, মানে প্লাস, মাইনাস 11 5 55y, 7 3 21x প্লাস প্লাস 7 4 28y। এক্স পদগুলো একধারে, ওয়াই পদগুলো একধারে করে নিই। তাহলে 77x মাইনাস 21y প্লাস আছে মানে মাইনাস, আর 28y এটা মাইনাস আছে মানে প্লাস। 77 থেকে 7 থেকে 1 গেলে 6, 7 থেকে 2 গেলে 5, তাহলে
এটা এক্স, তাহলে 56x, 8 5 13 3 5 2 7 কে 8, তাহলে 83y। এবার দেখো যখনই আমরা এক্স অনুপাত ওয়াই লিখব এটা উল্টে যাবে, তাহলে 83 অনুপাত 56 হবে, 83 অনুপাত 56 হবে। এইবার দেখো এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, তাহলে বাম পক্ষটা লিখি এসো বাম পক্ষ, তাহলে 3x মাইনাস 2y বাই 3x প্লাস 4y সমান 3, x মানে কত 83, তাহলে 3 গুণ 83 বিয়োগ 2, y মানে কত 56, বাই আবার 3 গুণ 83, 4 গুণ 56, তাহলে দেখো 3 3 9, 3 8 24 মাইনাস 2 6 12, 2 5 10 কে 11, এটা প্লাস আছে। এবার 3 3 9, 3 8 24 প্লাস 4 6 24, 4 5 20 2 22। এবার দেখো তাহলে 249 থেকে যদি 112 বাদ দিই, 9 থেকে 2 গেলে 7 3 1, তাহলে উপরে কত থাকলো 137, নিচে দেখো এটা বিয়োগ করেছি 2 4 9, 2 2 4, 9 4 13 3 7 4, কত 473, তাহলে সমান সমান কত পেলাম আমরা 137 অনুপাত 473, 137 অনুপাত 473। আমাদের চাইছে কি দেখো 137 অনুপাত 473, বাম পক্ষেও পেলাম তাই, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে 7 2 দেখো 10x প্লাস 3y অনুপাত 5x প্লাস 2y সমান 9 অনুপাত 5 হলে দেখায় যে 2x প্লাস y অনুপাত x প্লাস 2y সমান 11 অনুপাত 13। আগের অঙ্কটা যা দেখো এই অঙ্কটা তা, একই নিয়মেই আমরা করব অঙ্কটি, শুধু অঙ্কের গুলো তফাৎ আছে, শুধু অঙ্কগুলো তফাৎ আছে। তাহলে দেখো 10x প্লাস 3y বাই 5x প্লাস 2y সমান 9/5, এটা এর সঙ্গে এটা এর সঙ্গে, তাহলে এটা যদি এর সঙ্গে গুণ করি তাহলে 5 ইন্টু 10x প্লাস 3y সমান 9 ইন্টু 5x প্লাস 2y, তাহলে 5 10 50x প্লাস 5 3 15y, তাহলে এটা 9 5 45x প্লাসে প্লাসে প্লাস 9 2 18y। এবার নিয়ম অনুযায়ী এক্স পদগুলো একধারে করে নেব, ওয়াই পদগুলো একধারে করে নেব, তাহলে এক্স পদগুলো বাম ধারে করে নিই, তাহলে 50x মাইনাস 45y 18y মাইনাস 15y, 50 থেকে তাহলে এটা এক্স, তাহলে 50 থেকে 5x, 18 থেকে 5 গেলে 3y, তাহলে এক্স অনুপাত ওয়াই সমান কত না 3 অনুপাত 5, উল্টে যাবে এটা, কিন্তু এটা এর সঙ্গে চলে আসবে, এটা এর সঙ্গে চলে আসবে। এবার দেখো এটি বাম পক্ষ ডান পক্ষ, তাহলে বাম পক্ষ কি আছে 2x প্লাস ওয়াই বাই এক্স প্লাস 2y, 2 গুণ এক্স সমান কত 3, ওয়াই সমান কত 5, 3 আর 2 গুণ 5 সমান 2 3 6, তাহলে 6 যোগ 5 আর 3 যোগ 10 সমান সমান কত 11 13
সমান কত 11:13। তাহলে আমাদের ডান পক্ষে কত আছে 11:13, বাম পক্ষে কত পেলাম 11:13। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার 8-1 দেখো 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে নির্ণয় করি। তাহলে দেখো ধরি, তাহলে এখানে আমরা লিখব ধরি উভয় পদের সঙ্গে x যোগ করি। তাহলে দেখো 2 + x বাই 5 + x সমান কত 6/11। তাহলে নিয়ম অনুযায়ী এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে তাহলে 11×2 = 22 প্লাস 11x সমান 30 + 6x। তাহলে 11x - 6x আর 30 - 22। তাহলে 11টা থেকে 6টা গেলে 5x, 30 থেকে 22 গেলে 8। তাহলে x সমান কত 8/5। x সমান 8/5। তাহলে অতএব উভয় পদের সঙ্গে আটের 5 যোগ করলে 6:11 হবে। তাহলে 8-2টা দেখো a অনুপাত b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m অনুপাত n হবে নির্ণয় করি। একই অঙ্ক, কোনো তফাৎ নেই। তাহলে দেখো ধরি, অঙ্কটা তুলে নিয়েছি আমরা, ধরি উভয় পদ থেকে x বিয়োগ করব। তাহলে দেখো আমরা কি পাবো না a - x বাই b - x সমান এইটা বিয়োগ করলে কি পাবো m/n পাবো। এবার দেখো তাহলে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে n × a - x সমান m × b - x। তাহলে an - nx সমান bm - mx। x পদগুলো একধারে করে নেব। তাহলে দেখো -nx প্লাস mx সমান bm - n। এটা এধারে মাইনাস হয়ে এলো, এটা এধারে প্লাস হয়ে এলো। তাহলে দেখো প্লাসটা আগে করে নিই, mx - nx সমান bm - n। x কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো কি m - n সমান bm - n। তাহলে x সমান কি পেলাম না bm - n বাই m - n। তাহলে থেকে উভয় পদের সঙ্গে কত যোগ করলাম আমরা, এইটা বিয়োগ করলাম। অতএব উভয় পদ থেকে bm - n
বাই এম মাইনাস এন বিয়োগ করব, বিয়োগ হবে। এবার দেখো কোনো সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ উত্তরপদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে। তাহলে এটা যৌগিক অনুপাত হবে, এটাকে আগে যৌগিক অনুপাতে পরিণত করে নিয়ে এসো, তারপরে অঙ্কটি আমরা কষব। তাহলে এটা কত দাগ? এটা 8/3। তাহলে প্রথমেই দেখো, তাহলে 2:3 আর 5:4, তাহলে যৌগিক অনুপাত করলে 2:5 অনুপাত 3:4, তাহলে 5×2 10 আর 12, তাহলে 5:6। এবার বলেছে কত না, ধরি এক্স যোগ করব, যোগ এবং এক্স বিয়োগ করব। তাহলে দেখো, তাহলে 4 + x বাই 7 - x সমান কত? 5/6। এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে 6×4 = 24 প্লাস 6x সমান 5×7 = 35 মাইনাস 5x, বা 6x প্লাস 5x 35 মাইনাস 24, বা এটা 11x সমান, এটা 35 থেকে 24 গেলে 11, তাহলে বা x সমান কত? 11/11, বা x সমান কত? 1। অতএব 1 যোগ ও বিয়োগ হবে, বিয়োগ হবে।